প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটেনের প্রভাবশালী এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের আদালত। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকেও কারাদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়েই কথা বলবো। আমি আব্দুল্লাহ হুসাইন, আমার সঙ্গে আছেন প্রথম আলোর ডেপুটি হেড অব অনলাইন মোহাম্মদ মনিরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। ব্রিটেনের প্রভাবশালী যে এমপি টিউলিপ সিদ্দিক, তার বিরুদ্ধে আসলে মূল অভিযোগটা কি? দেখুন, আপনি তো জানলেন যে আমরা 2 বছর কারাদণ্ড হয়েছে টিউলিপ সিদ্দিকের। মূল অভিযোগটা ছিল এই যে মামলাটি হয়েছিল, এই মামলাটি হয়েছিল হচ্ছে শেখ রেহানার, মানে টিউলিপের মা, উনার প্লট বরাদ্দ নিয়ে। যে শেখ হাসিনা পরিবার, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখন উনার পরিবারের 6 জন প্লট বরাদ্দ নিয়েছিলেন। সেই মামলায় হচ্ছে গিয়ে এর আগে 3টি মামলায় হচ্ছে সাজা হয়েছিল। এর হচ্ছে গিয়ে শেখ রেহানার প্লট নিয়ে মামলা। এক্ষেত্রে হচ্ছে গিয়ে শেখ টিউলিপ সিদ্দিকি কিন্তু কোনো প্লট নেননি বা তার নামে কোনো প্লট বরাদ্দ হয়নি। কিন্তু এক্ষেত্রে মূল অভিযোগ হচ্ছে গিয়ে টিউলিপ সিদ্দিকি তার ব্রিটেনের এমপি পদ ব্যবহার করে তার খালা বা শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করে তার মা এবং 2 ভাই এবং বোনের নামে প্লটটা বরাদ্দ নিয়েছেন। তো মূল অভিযোগ হচ্ছে কি ওকে প্রভাবিত করার টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে। এই প্লটটা তো পূর্বাঞ্চলে, ঢাকার পূর্বাঞ্চলে যে নতুন গড়ে ওঠে, প্রকল্প গড়ে উঠেছে সেখানে। হ্যাঁ, সেখানে 10 কাঠা প্লট। 10 কাঠা প্লট। আচ্ছা, এই যে টিউলিপ সিদ্দিক ছাড়াও তো শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকেও কারাদণ্ড দিয়েছেন আদালত। হ্যাঁ, প্লটটা হচ্ছে গিয়ে এখানে মামলা হয়েছিল 6টা। 6 জন 6টা প্লট নিয়েছিলেন। শেখ হাসিনা একটা, তার 2 ছেলে মেয়ে সজীবাজের জয় এবং সাইমা হোসেন পুতুল, তারা হচ্ছে গিয়ে 10 কাঠা করে 3টা প্লট, এবং শেখ রেহানার একটা প্লট 10 কাঠার, এবং হচ্ছে গিয়ে শেখ রেহানার ছেলে রাদান মুজিব সিদ্দিক, তার একটা প্লট 10 কাঠার, এবং হচ্ছে গিয়ে শেখ রেহানার আরেক মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী, তার নামে একটা প্লট। এই 6টা প্লট নিয়ে 6টা মামলা হয়েছিল। এখানে হচ্ছে গিয়ে যাদের প্লটটা হচ্ছে গিয়ে অবৈধভাবে বা অনিয়মের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে প্লট নেওয়ার জন্য তাদের সাজাটা হয়েছে, সেগুলো হচ্ছে যাদের নামে প্লট হয়েছে তারা হচ্ছে গিয়ে 7 বছর কারাদণ্ড হয়েছে। শেখ হাসিনা নিজে একটা প্লটের মালিক হয়েছিলেন, সেক্ষেত্রে তার আগের মামলার রায়টা হয়ে গেছে, সেখানে তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর শেখ হাসিনা এই মামলায় শেখ হাসিনা হচ্ছে তার বোনকে 5 বছর, কারণ শেখ হাসিনা এখানে তার বোনকে প্লটটা পেতে সহায়তা করেছিলেন, তার প্রভাবটা খাটিয়েছিলেন। আর টিউলিপ সিদ্দিককেও প্লট না নিলেও এক্ষেত্রে তার প্রভাবটা খাটিয়েছিলেন এমপি হিসেবে, যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপর। এই মামলাটা তো চলতি বছরের জানুয়ারিতে হয়েছিল। মোট 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। আর কারা কারা? মোটামুটি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে এই যে প্রতিটা মামলায় আলাদা করে হচ্ছে গিয়ে শেখ হাসিনা সবগুলি মামলায় আসামি, যেন তিনি প্রভাব খাটিয়েছেন। টিউলিপ সিদ্দিকি 3টা মামলায় আসামি, যেগুলি হচ্ছে তার মা এবং ভাই বোনের নামে হয়েছে। আর এর বাইরে হচ্ছে গিয়ে রাজুকের তৎকালীন সদস্যরা এবং হচ্ছে গিয়ে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের হচ্ছে গিয়ে কর্মকর্তারা ওই মামলায় আসামি। আজ যে মামলায় রায় হয়েছিল সেটা হচ্ছে গিয়ে 17 জন মোট আসামি ছিলেন। 17 জনের মধ্যে হচ্ছে গিয়ে 14 জনের হচ্ছে গিয়ে বিরুদ্ধে কারাদণ্ড হয়েছে, এবং সবারই 5 বছর কারাদণ্ড। আর 3 জন হচ্ছে গিয়ে খালাস পেয়েছেন। আর এর মধ্যে হচ্ছে আপনাকে জানিয়ে রাখি, এর মধ্যে হচ্ছে মাত্র 1 জন, মানে যাদের আসামিদের মধ্যে মাত্র 1 জনই কারাগারে আছেন, তিনি খুরশিদ আলম, রাজুকের সাবেক সদস্য। উনি ছাড়া সবাই পলাতক, এবং তাদের অনুপস্থিতিতেই এই বিচারটা হয়। আচ্ছা, এখানে আরেকটি বিষয় যে আজকে এই রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছিল। আন্তর্জাতিক অনেক গণমাধ্যমও ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য নিশ্চয়ই একটি বড় খবর। অবশ্যই আপনি জানেন তো, টিউলিপ সিদ্দিকি শুধু হচ্ছে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি নন, উনি ব্রিটেনের বর্তমানে ক্ষমতাসীন লেবার পার্টির এমপিও বটে। উনি হচ্ছে গিয়ে দীর্ঘদিন মতো 4 বছরের 4 বারের বেশি হচ্ছে গিয়ে পঞ্চম পার্টি মনে হয় উনি ব্রিটেনের পার্লামেন্টে আছেন। এবং আপনি এর আগে উনি হচ্ছে গিয়ে কিছুদিন মন্ত্রীর দায়িত্বও ছিলেন। গত বছর যখন লেবার পার্টি ক্ষমতা গ্রহণ করে তখন হচ্ছে সিটি মিনিস্টারের দায়িত্বে ছিলেন উনি। পরে সেটা হচ্ছে গিয়ে ওনাকে পদত্যাগ করতে হয়েছিল, সেটা আমরা জানি কী কারণে পদত্যাগ করতে হয়েছিল সেটা। আর ফলে হচ্ছে গিয়ে সবার চোখ থাকবে, ব্রিটিশ গণমাধ্যমের চোখ এটার উপর থাকবে, কারণ তাদের হচ্ছে গিয়ে একজন পার্লামেন্ট সদস্য, আইন প্রণেতা এর সঙ্গে জড়িত। তো আমরা দেখেছি হচ্ছে গিয়ে এখানে আদালতে কিন্তু বিবিসির সাংবাদিক ছিলেন সেখানে, এবং ব্রিটেনের আরেকটা হচ্ছে টেলিভিশন স্কাই নিউজের সাংবাদিক এখানে ছিলেন, ঢাকার আদালতে ছিলেন। আমরা দেখেছি হচ্ছে গিয়ে প্রবাসী সাংবাদিক ডেভিড বার্গম্যানও ওখানে দেখা গিয়েছিল। ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের চোখটা কিন্তু এই মামলাটার উপর ছিল, বিশেষ করে এই মামলাটার উপরে। আরেকটা বিষয় যে টিউলিপ সিদ্দিক তিনি তো ব্রিটেনের এমপি, আর মামলার রায়টা হলো বাংলাদেশে। তার রাজনৈতিক ক্যারিয়ারের মানে কি প্রভাব পড়তে পারে? যদিও ইতিমধ্যেই অনেক ধরনের সমালোচনা হয়ে গেছে। যেটা আপনাকে বলছিলাম যে রাজনৈতিক প্রভাবে কিন্তু ক্যারিয়ারে কিন্তু প্রভাব পড়া শুরু হয়েছে বেশ আগে থেকেই। যেমন হচ্ছে গিয়ে
গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে যখন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘটে, তারপরে কিন্তু হচ্ছে গিয়ে তার এক মাস আগে টিউলিপ হচ্ছে গিয়ে মন্ত্রী হয়েছিলেন। তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন দুর্নীতির সঙ্গে টিউলিপের সংশ্লিষ্টতার বিষয় যখন বাংলাদেশের দুদকের তদন্তে আসে, তখন হচ্ছে গিয়ে এটা নিয়ে চাপে ফেলেছিল টিউলিপকে ইংল্যান্ডে বা ব্রিটেনে। তো এটাও আমরা জানি ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তার সঙ্গে টিউলিপের এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার পর তার ক্যাবিনেটে হচ্ছে কি টিউলিপকে নিয়েছিলেন সিটি মিনিস্টার হিসেবে। কিন্তু যখন হচ্ছে গিয়ে দুর্নীতির বিষয়গুলো প্রকাশ হতে শুরু করে এবং টিউলিপ, তখন হচ্ছে গিয়ে এটা চাপ তৈরি হয় টিউলিপের উপর, এবং বিশেষ করে রক্ষণশীল দলের এমপিরাও কিন্তু হচ্ছে গিয়ে চাপ দেন টিউলিপের, বললেন যে যেহেতু দুর্নীতির অভিযোগ আছে সেইগুলোর সঙ্গে টিউলিপের হচ্ছে গিয়ে এমপি থাকার বা মন্ত্রী থাকার হচ্ছে গিয়ে বৈধতা নিয়ে তারা প্রশ্ন তোলেন। তো এক পর্যায়ে হচ্ছে কি, আর মজার বিষয় হচ্ছে কি, এই দুর্নীতি যেগুলো করা হচ্ছে এগুলোর সঙ্গে কিন্তু বাংলাদেশের সংশ্লিষ্টতা আছে। মানে টিউলিপের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো লন্ডনে উঠেছিল, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ফ্ল্যাট অবৈধভাবে হচ্ছে গিয়ে বা প্রথাগতভাবে না, এইভাবে হচ্ছে ফ্ল্যাটের মালিক হওয়া, যেটার সঙ্গে হচ্ছে যার মধ্যে অনেকে ছিলেন যা এখানকার আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। তো এটার পর কিন্তু টিউলিপকে শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে মন্ত্রিসভার থেকে পদত্যাগ করতে হয়, এবং তারপর হচ্ছে গিয়ে টিউলিপের নিজেরই এটার প্রতিক্রিয়া, যদিও টিউলিপ দাবি করে আসছেন তার বিরুদ্ধে এই মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্রমূলক, তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার একটা হচ্ছে গিয়ে চক্রান্ত হিসেবে তিনি এগুলো দেখছেন। কিন্তু ফলে হচ্ছে গিয়ে এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে এই ধরনের রায় তার ক্যারিয়ারে বেশ প্রভাব ফেলবে। কারণ ইতিমধ্যেই হচ্ছে গিয়ে আমরা দেখেছি রায়ের পর আমরা কোনো প্রতিক্রিয়া এই মুহূর্তে হচ্ছে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিনি, কিন্তু এর আগেই হচ্ছে গিয়ে ব্রিটেনের রক্ষণশীল দলের বিভিন্ন এমপি বলে আসছেন যে হচ্ছে যদি এরকম কিছু হয়, রায় হয়, তাহলে টিউলিপের আসলে এমপি হিসেবেও পদত্যাগ করা উচিত। এর আগে যে মন্ত্রী ছিলেন, মন্ত্রীর দায়িত্ব হারিয়েছেন, এখন এমপি দায়িত্ব তার হারানোর একটা চাপ তার উপর তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং অনুসন্ধানী প্রতিবেদন, সেগুলোর বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়তই হাজির হব। আমাদের সঙ্গেই থাকবেন।